মাত্র আধ ঘন্টা আগে অবধি ঘরে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। হ্যাঁ, আজকে রবিবার আর সামনের সপ্তাহে ঠিক এরকম দিনে মহালয়া। তো ঘরে বসে বসে বোর হতে হতে হঠাৎ মনে হলো যে যাই গোটা কয়েক পুজো প্যান্ডেলের ভিডিও করে আসি, আর যদি ভিডিও করি তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এখন আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সংঘ ক্লাবে। তবে আগেই বলে রাখছি, আমি কিন্তু কোনো ড্রোন ভিউ দেখাতে পারবো না, কারণ আমার কাছে ড্রোন কেনার মতো টাকা বা পয়সা কোনোটাই নেই। তো যাই হোক, এবারের পুজোর থিম যা দেখতে পাচ্ছি সেটা হলো অর্পণ। আর প্যান্ডেলটাকে যেহেতু ওরা পুরো কালো কাপড়ে ঢেকে রেখেছে, তাই জানি না কতটা আমি তোমাদের দেখাতে পারবো, কতটা শেয়ার করতে পারবো, তবে চেষ্টা তো করবোই। আর ভিতরে ঢুকলে জানি না, হয়তো এমনও হতে পারে যে ওরা ভিডিও করার জন্য আমাকে রেড়ে করে তেড়ে এলো। তাও চলো একবার চেষ্টা করে দেখো। এই হলো সেই ব্যানার, এবারে থিম অর্পণ, সৃজনে রিন্টু দাস। আর এই হলো বিশাল বড় সেই প্যান্ডেলটা, পুরোটা কালো কাপড়ে ঢাকা, কিছুই বোঝা যাচ্ছে না এখান থেকে। চলো দেখি, একবার ভিতরে ঢোকার চেষ্টা করি। হয়তো লুকিয়ে চুরিয়েই ঢুকতে হবে, কারণ ওরা খুব সহজভাবে ব্যাপারটাকে মেনে নেবে বলে আমার তো অ্যাটলিস্ট মনে হয় না। তাও একবার চেষ্টা করে দেখা যাক। ওইখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, ওখান দিয়ে ঢোকার চেষ্টা করব। এই যে এখান দিয়ে, ভাই ভয় ভয় লাগছে, জানি না এক্ষুনি রেড়ে করে তেড়ে আসবে কিনা। এই দেখো, ঢুকেই একটা সুইমিং পুল টাইপের কিছু করেছে। এখানে কি হবে আমি জানি না, হয়তো এখানে কোনো ফোয়ারা করবে। আর প্যান্ডেলটাকে দেখো, এখানে বিশাল বড় করে একটা সিঁড়ি করা আছে, কাঠেরই সিঁড়ি, টেম্পোরারি দেখেই বোঝা যাচ্ছে, তবে চারিদিকে লোহার কাজ হচ্ছে। এই যে রেলিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবটাই লোহার, সেগুলো পুরোপুরি ঝালাই করে তৈরি করা হয়েছে। আর মিস্ত্রিরা এখন পুরো দমে কাজ করছে। দেখো, এখানে সমস্ত শ্লোকগুলো লেখা আছে, শক্তিগোত্র, ঋদ্ধি তর্পণ, দেব তর্পণ, অগস্ত্য গোত্র, অত্রি গোত্র, শুনক গোত্র, এরকম অনেক কিছু। এখানে সিঁড়ির নিচে ওয়্যারিংয়ের কোনো কাজ হচ্ছে, এখানে সম্ভবত প্রচুর লাইটিং হবে। ফুল পিক আপে কাজ চলছে নাকি দাদা? এটা দিয়েই তো ওঠার রাস্তা, এন্ট্রান্স এটাই তো। এটাই এন্ট্রান্স, এখান দিয়েই ঢুকতে হবে। এখন কালো কাপড় দেওয়া আছে, ত্রিপল দেওয়া আছে, এটাও রেলিং। আচ্ছা, এখানে একজন দাদাকে আমি জিজ্ঞেস করে যতটা জানতে পারলাম সেটা তোমাদের আরেকবার ভালো করে বলে দিই, আমার নিজের কাছেও খুব একটা ক্লিয়ার ছিল না। এই যে সামনে ত্রিপল টাঙানো দেখতে পাচ্ছ, একটা বাঁশ দেওয়া রয়েছে, ওটা হচ্ছে এন্ট্রান্স। প্রত্যেক বছর এইসব জায়গা দিয়েই ঢোকা হয়। এখান দিয়ে ঢুকে সামনে সুইমিং পুল, আর এই হচ্ছে মেন সিঁড়ি, মেন এন্ট্রান্স। এখান দিয়ে গিয়ে প্যান্ডেলে ঢুকতে হবে। আর ওই সাইডে একটা রেলিং দেখতে পাচ্ছ, একটা ফ্ল্যাট সারফেস রয়েছে, মানে সিঁড়ি নয়, ফ্ল্যাট জায়গা, ওখান দিয়েও ওঠা যায়। ওটা হলো ভিআইপিদের জন্য, ভিআইপি এন্ট্রি আর বয়স্ক লোকদের জন্য। আর এখান দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে। তো চলো একবার দেখি প্যান্ডেলের ভিতরটা কেমন করেছে। সরি দাদা। আচ্ছা, ওরা বেরিয়ে যাক, কাজকর্ম চলছে। এই যে এই পাইপটা বের করছে, এই যে এন্ট্রান্সটা দেখো। ভাই প্যান্ডেলটা কিন্তু হিউজ, দারুণ প্যান্ডেল, দারুণ। ওপরটা তোমাদের আগে দেখিয়ে নিই, তারপর ঠাকুরের জায়গাটা দেখাবো। ওপরটা দেখো, ওপরে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব স্ট্রেট বাঁশ আছে, ওগুলো কিন্তু পাইপ না। হ্যাঁ দেখো, ঠিক যা ভেবেছিলাম তাই, একজন দাদা এসে বাধা দিয়ে দিলেন, আর ভিডিও করা যাবে না। তো ভাই, এই হচ্ছে 2025-এর নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর প্যান্ডেল। থিম আমি তোমাদের আগেই বলে দিয়েছি, থিম হলো অর্পণ। আর তোমরা যেমন দেখলে যে আমি ভিডিও করতে করতে ভিতরে ঢুকে গেছিলাম, কিন্তু একজন দাদা বাধা দিলেন, বারণ করলেন ভিডিও করতে। তবে খালি চোখে দেখতে কোনো বাধা নেই, বললেন যে ভিতরে ঘুরে ঘুরে দেখতেই পারি। তো আমি ঘুরে ঘুরে দেখেছি, আর যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর চলো, যদি আমার ভিডিও, আমার চেষ্টা তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, পুজোয় দেখা হচ্ছে, কিংবা অন্য কোনো প্যান্ডেলে যদি এরকম ভিডিও করতে পারি তাহলে সেখানে দেখা হবে। টাটা।